একটা কমিউনিটি ফিশ ট্যাঙ্ক কেমন হওয়া উচিত, যে ট্যাঙ্কের মাছগুলো একে অপরকে কোনো রকম ক্ষতি না করে নিজেরা নিজেদের মতো শান্তিতে একটা ট্যাঙ্কের মধ্যেই বসবাস করবে। এইটা আমার 1.5 ফুট বাই 1 ফুটের একটা লো মেনটেন্যান্স প্লান্টেড কমিউনিটি ট্যাঙ্ক। এখানে ব্যাকগ্রাউন্ডে আছে কিছু ভ্যালিসনেরিয়া গাছ, আর সামনের দিকে আমি লাগিয়েছি ডোয়ার্ফ স্যাজিটারিয়া, যে দুটোই স্ট্রং রুট ফিডার প্লান্ট, মানে এরা সরাসরি শিকড় দিয়ে খাবার নিতে বেশি পছন্দ করে। তাই আমি এই ট্যাঙ্কে সাবস্ট্রেটেও যথেষ্ট পুষ্টিকর খাবার দিয়েই এই ট্যাঙ্কটা সেট আপ করেছি। এখানে আছে কিছু গাপ্পি ও মলির বাচ্চা, যেগুলো আমার নিজস্ব হোম ব্রিড করা, আর কিছু শ্রিমগুলো আমার বাড়িরই বাচ্চা। এই ট্যাঙ্কের মেনটেনেন্স নেই বললেই চলে। 15 দিন মতো হয়েছে আমি এই ট্যাঙ্কটা বানিয়েছি। প্ল্যান্টগুলো একটু একটু করে নতুন পাতা বেরোনো শুরু করেছে। এই প্ল্যান্টগুলোই যখন ট্যাঙ্কে একদম সেটেল হয়ে যাবে, তখন ট্যাঙ্কটা একটা মিনি জঙ্গলের মতো ভাইব দেবে। প্লান্টেড কমিউনিটি ট্যাঙ্কে এমন মাছ রাখা উচিত যারা নিজেদের মধ্যে মারামারি একদমই করবে না। আর সেরকমই একটা নিরীহ প্রাণী আছে এই ট্যাঙ্কে, যাকে দেখতে ভয় লাগলেও একেবারেই নিরীহ, দেখতে সাপের মতো। এই প্রাণীটির নাম কুলিলোচ। এর কাজ ট্যাঙ্কের নিচের অবশিষ্ট খাবার খেয়ে ট্যাঙ্ক ক্লিয়ার করা। এরা সারাদিন লুকিয়ে থাকে আমার এই ট্যাঙ্কের এই ড্রিপটুড আর স্টোনের নিচে। সাপ না হলেও রাত হলেই এরা বেরিয়ে এদের নাগিন ডান্স শুরু করে। আসলে এই মাছগুলো দিনের বেলায় অতটা অ্যাক্টিভ থাকে না, কিন্তু রাতে প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায়। আমার এই কমিউনিটি ট্যাঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।